হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, তামিমের অসুস্থতার খবরে ভক্ত সমর্থকরা নিশ্চয়ই শঙ্কায় পড়েছেন। তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? শাফিন মূলত বাংলাদেশের ক্রিকেটের গর্ব বলা চলে এবং লক্ষ কোটি ক্রিকেট অনুসারীর ভালোবাসার নাম কিন্তু তামিম ইকবাল। এই চট্টগ্রাম থেকেই তার উত্থান। চট্টগ্রামে আমি এখন যেখানে দাঁড়িয়েছি, সাবেক এম এ আজিজ স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই খেলেই তিনি জাতীয় দলে স্থান পেয়েছেন। এখানে দীর্ঘ সময় তিনি পার করেছেন। এখানকার যারা ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক রয়েছেন, তাদের সাথে তাদের সান্নিধ্যেই তিনি জাতীয় দলে খেলার সুযোগটি পেয়েছিলেন। আমরা আজকে এই স্টেডিয়াম থেকে ৫০০ গজের মতো দূরে তার যে বাসা, সেই বাসা গিয়েছি। শুনশান নীরবতা একেবারে, যারা প্রতিবেশী রয়েছেন এবং এখানে যারা আছেন, এই সবাই আসলে এক ধরনের উদ্বিগ্ন, সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন এবং সবাই হতাশ বলা চলে যে এই ৩৬ বছর বয়সে আসলে এই ধরনের একটি সংবাদ তামিম ইকবালের শুনতে হবে, তারা একেবারেই আশা করেননি। বিশেষ করে এই মুহূর্তে একটু বলে রাখি যে এখানে যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা নতুন করে খেলছেন, তারা সবাই আসলে তার জন্য দোয়া করছেন ওই লক্ষ কোটি অনুসারীর মতো। এবং তারা যেটি বলছিলেন যে অল্প কিছুদিন আগে চট্টগ্রাম ক্রিকেটকে বাঁচানোর জন্য, ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটি কোয়াব, একটি সংগঠন হয়েছে, সেই সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তামিম ইকবাল। তারপর থেকে এখানে যারা উঠতি ক্রিকেটার রয়েছেন, যারা মেধাবী ক্রিকেটার রয়েছেন, তাদের খোঁজখবর তিনি নিয়মিত নিচ্ছিলেন। কিভাবে তাদেরকে জাতীয় পর্যায়ে নেওয়া যায় কিংবা আরও ভালো প্রশিক্ষণ কিভাবে তাদেরকে দেয়া যায় এবং বিসিবির সাথে যোগাযোগ করে যাদের যেই সমস্যা বা এখানকার ক্রিকেটের যে সমস্যা, সেই বিষয়গুলো তিনি আসলে দেখভাল করছিলেন, শুরু করেছিলেন। তো সব মিলিয়ে আসলে তার জন্য সবাই আশাবাদী ছিল যে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার নিঃসন্দেহে চট্টগ্রামের আইকন, বাংলাদেশের আইকন, এই ধরনের একজন ক্রিকেটার যখন এইখানে এভাবে নতুন করে দায়িত্ব নেয়, তখন এখানের মানুষের মধ্যে আসলে আশা জন্মেছিল। তো হুট করে আজকে আসলে এই সংবাদের পর সবাই এক ধরনের হতাশা এবং তারা বলছিলেন যে একজন খেলোয়াড় এই মুহূর্তে, এই ৩৬ বছর বয়সে তাদের আসলে অনেক বেশি ফিট থাকার কথা, সেই জায়গায় আসলে হঠাৎ করে এই ধরনের একটি অসুস্থতার মুখে পড়ে তিনি পুরো বলা যায় চট্টগ্রামের ক্রিকেটে একটি অপূরণীয় ক্ষতির আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন। এবং এখানে যারা রয়েছেন তারা দোয়া করছেন এবং তারা বলছেন যে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব সবাই আসলে দেখছেন যাতে দ্রুত আসলে চিকিৎসা সেবাটি নিশ্চিত করার দাবিও তারা একই সাথে করছেন এবং সবাই আশা করছেন যে দ্রুত আসলে তামিম সুস্থ হয়ে আবার ফিরে আসুক, আবার লাল সবুজের পতাকায় ফিরে আসুক তামিম। তাদেরকে যেভাবে আসলে এখানে খেলোয়াড়দেরকে তিনি প্রশিক্ষণের খোঁজখবর দিচ্ছিলেন, সেই বিষয়টি অব্যাহত থাকুক, দেশের ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটি চাচ্ছিলেন। এই এম এ আজিজ স্টেডিয়াম বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম করা হয়েছে এটিকে, এবং এই মাঠে খেলেই আসলে তিনি জাতীয় দলের স্থান পেয়েছিলেন। ২০০৭ সালে তিনি অভিষেক হয়েছিল তার জাতীয় দলের ক্রিকেটে। এরপর অনবদ্যভাবে আসলে ১০,০০০-এর বেশি রান করার যে অভিজ্ঞতা, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি ৩ ধরনের ক্রিকেটে যার সেঞ্চুরি রয়েছে, যিনি দেশের হয়ে বারবার খেলেছেন, দেশের হয়ে প্রথম টেস্ট যিনি জিতিয়ে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো সেই স্মৃতিগুলো আসলে সবাই এখন স্মরণ করছেন তামিমের হয়ে এবং সবাই আসলে দোয়া করছেন যাতে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও খেলার মাঠে তিনি ফিরে আসেন তামিম ইকবাল হয়ে। শাফিন। তামিম ইকবালের অসুস্থতার খবরে পিতৃভূমি চট্টগ্রামে ভক্ত সমর্থকদের শঙ্কার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এবারে